আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 30-এ কিছু জিনিস আলোচনা করছি। আমরা ক নাম্বারে যাই, বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। উত্তর হবে মহান আল্লাহ। তারপর খ, ঈমানের মুজমাল অর্থ কি? ঈমানের সংক্ষিপ্ত রূপ। ইবাদত আমাদের কোন কাজে ঊর্ধ্ব করে? মহান আল্লাহর আনুগত্য করতে। হজ আদায় করা কি? ফরজ। রুকুর তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আযীম। কোনটি পবিত্র কোরআনের ভাষা? আরবি। আরবি ভাষায় বর্ণ কয়টি? 29টি। আরবি ভাষায় হরকত কয়টি? 3টি। আসমানি কিতাব মোট কয়টি? 104টি। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআন। যাকাত প্রদানের মাধ্যমে গরিব হক আদায় হয়। সরি গাইস, এখানে একটু ভুল গেছে আমার। গরিবের যাকাত প্রদানের মাধ্যমে গরিবের হক আদায় করে। আমি এটা খেয়াল করলাম যে আমার এটা ভুল গেছিলো লিখতে গেলে, তাড়াহুড়া করে লিখছিলাম, ভুল গেছিলো। এটা গরিবের হবে। পবিত্রতা ঈমানের অঙ্গ। অজুর ফরজ 4টি। সালাত সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। আরবি 29টি হরফের মধ্যে 14টি, এখানে টি লিখিনি গাইস, মনে করিয়ে না, তাড়াহুড়া করে লিখছি তো। 14টি হরফে নুকতা নেই। পবিত্র কুরআন আমাদের জন্য উপকারী। এখানে দেখেন গাইস, উত্তরগুলো আমি দিয়ে রাখছি, যেগুলো ভুল হয়েছে। জ্ঞান প্রদান করে। এখানে দেখেন আল্লাহ করে দিয়ে রাখছি। এখানে আমি যদি এখানে কিছু ভুল পান তাহলে এই সাইডটা একটু জুম করে দেখেন না। হযরত ঈসা এর উপর ইনজিল লিখিনি গাইস, ইনজিল নাজিল হন। আমরা দৈনন্দিন জীবনের সকল কাজে কুরআনের বিধান অনুসরণ করব। গাইস, এখানে আমি একটু কিছু ধরে রাখি, আপনারা ওইটুকু দেখে নিন। গাইস, তাহলে আমরা 3-এ যাই, ঠিক আছে? আপনারা এটা তো ক্লিয়ার হয়ে গেছেন, এটা একটু ক্লিয়ার হয়ে গেছেন। আমি আবার এটা একটু পড়ে শোনাচ্ছি। যাকাত প্রদানের মাধ্যমে গরিবের হক আদায় হয়। পবিত্রতা ঈমানের অঙ্গ। অজুর ফরজ 4টি। সালাত সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। আরবি 29টি হরফের মধ্যে 14টি হরফের নুকতা নেই। পবিত্র কুরআন আমাদের জন্য উপকারী। জ্ঞান প্রদান করেন। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল হন। এই যে ইনজিল বানানটা এখানে লেখা আছে, ইনজিল। এখানে সব প্রশ্ন আমি দিয়ে রাখছি, আর এখানে বাচ্চাটা লিখেছিল। আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজে কুরআনের বিধান অনুসরণ করব। সেটা তো এই দুইটা ক্লিয়ার, তাই না? আমরা এখানে যাই। আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এখানে আমি একটা কথা বলি যে 2 নম্বরে আসি। এখানে আমি লিখে দিয়েছি সব, আর এখানে আমি প্র্যাকটিস করছিলাম। এখানে আমি উত্তর, এই যেগুলো এই উত্তর, এই যে আমি একটা করে দিয়েছি। এই যে গরিবের, তারপরে যে এটা হলো ঈমানের, এখানে তো লেখাই আছে 4টি। মন্দ 14, জ্ঞান, ইনজিল, কুরআন। এটা আমার এই একটা তো বলছি।
বলছি, ঈমান ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা, জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। পবিত্র কুরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। পবিত্র কুরআন আসমানি কিতাব মোট 4টি। পূর্ববর্তী নবীগণের উপরও আমাদের ঈমান আনতে হবে। এখানে বাক্য কষার মতো এটা দিয়ে রাখছে। পবিত্র কুরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা নিয়মানুবর্তিতা শিখি। এটা ক্লিয়ার গাইস? আমি আরেকবার পড়ে শোনাই, ঠিক আছে? আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা, জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। পবিত্র কোরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। আসমানি কিতাব মোট 104টি। পূর্ববর্তী নবীগণের উপরও আমাদের ঈমান আনতে হবে। পবিত্র কুরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। মানববর্তিতাই আছে এখানে। সৃষ্টি জগৎ পর্যবেক্ষণে সৃষ্টি জগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। শুদ্ধ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য করা সকল কাজই ইবাদত হিসেবে গণ্য, এটা শুদ্ধ। ওযু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে না, অশুদ্ধ। রোজার মধ্যে সানা ও তাসবিহ পাঠ করতে হয়, এটা অশুদ্ধ। পূর্ববর্তী নবীগণের আসমানি কিতাব মুহের উপর ঈমান আনার প্রয়োজন নেই, এটা হলো অশুদ্ধ। সেকালে আপনার মোটামুটি বুঝছেন, সো আপনার ভিডিওতে লাইক দিবেন, ঠিক আছে? আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আরেকবার প্রথম থেকে বললে ভালো হয়, দেখেন আপনারা। আল্লাহ হাফেজ।